সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তাসনিম কিচেন এন্ড ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি আটা দিয়ে নরম তুলতুলে নান রুটি তৈরি করে দেখাবো। তাই আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিতে চলে যাই। নান রুটি তৈরির জন্য এখানে নিয়ে নিচ্ছি 4 কাপ পরিমাণ আটা। এবার এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ দিয়ে দিব চিনি, 2 টেবিল চামচের মতো দিয়ে দিব রান্নার রেগুলার তেল, 2 টেবিল চামচের মতো দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়ো দুধটা দিলে এটার টেস্টটা অনেক বেশি ভালো হয়। এবার এতে দিয়ে দেব 1 টেবিল চামচ ইস্ট। এবার এই সব উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমার শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি এটা গুলিয়ে নিব। পানিটা একেবারে না দিয়ে অল্প অল্প করে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর এই সময়ের মধ্যে কিন্তু এটা ফুলে ডবল হয়ে যাবে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন এটা কিন্তু একদম ফুলে বাটিটা ভরে গিয়েছে। ডোটা যখন ফুলবে তখন দেখবেন ভিতরে যথেষ্ট হাওয়া ক্রিয়েট হয়। এই হাওয়াটাকে বের করে দিতে হবে। মানে আমি এটাকে আরও কিছুক্ষণ হাতের সাহায্যে মাখিয়ে নিব। এবার এখান থেকে আমি ছোট ছোট লেচি তৈরি করে নিব। এবার আমি এই লেচিটা দিয়ে রুটি তৈরি করে নিব। আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে। রুটিটা আমি এইরকম মোটা রেখেছি। নান রুটি সাধারণত একটু মোটা করেই বেলতে হয়। এবার এটাকে আমি ভেজে নিব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি রুটিটা দিয়ে দিব। এর এক পাশ হালকা ভাজা হলে এর উপরে আমি তেল দিয়ে দিব। এখন দুই পাশই খুব ভালো করে ভেজে নিব। আমার নান রুটিটা তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে নিব। একইভাবে আমি বাকি রুটিগুলো ভেজে নিব। তৈরি হয়ে গেল আমার নান রুটি। দেখতেই পেলেন এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আপনারা বাসায় অল্প সময়ে এটা তৈরি করে নিতে পারেন। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।